নমস্কার। আজকে আবার আপনাদের কাছে এসেছি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এবং স্বাস্থ্যসম্মত এই তথ্য যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে। তো সেরকমই একটা বিষয় হচ্ছে যে আপনার বাড়িতে যদি কোনো কারণে বাস্তুদোষ হয়ে থাকে, আপনি তো বুঝতে পারবেন না। আপনি শুধু দেখতে পাবেন যে আপনার বাড়িতে ঝগড়া ঝামেলা চলছে, আপনি দোষ না করেও দোষী সাব্যস্ত হচ্ছেন। হ্যাঁ, বাড়িতে অঘটন হচ্ছে, বাড়িতে অর্থনৈতিক চাপ পড়ে গেছে। এইগুলো যখন একটার পর একটা লেগে যাবে, তখন বুঝে নেবেন যে বাড়িতে কোনো কারণে বাস্তুদোষ হয়েছে। এবার এই বাস্তুদোষ তো আপনি নিজে বুঝতেও পারবেন না, কাটাতেও পারবেন না, এবং তার জন্য অনেক খরচও করতে হবে, সেটাও হয়তো আপনি পারছেন না। তখন আপনি যদি এই নিয়মটা পালন করতে পারেন, আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা এর থেকে উপকারিতাটা পাবেন। তবে আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে এই নিয়মটা পালন করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে হবে। এই পারদ শিবলিঙ্গ এত পাওয়ার কেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে পুণ্যি, সেই পুণ্যি একমাত্র আপনি পারদ শিবলিঙ্গ ঘরে রাখলে পাবেন। আপনাকে হয়তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যেতে হবে, একটা দুটো তিনটে করে 12টা জ্যোতির্লিঙ্গ যেখানে দর্শন করে যে পুণ্য অর্জন করবেন, সেই একই পুণ্য আপনি পাবেন যদি বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল এই পারদ শিবলিঙ্গ। তো আপনারা এই পারদ শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করুন এবং প্রতিদিন তাতে অভিষেক করুন। এটা নয় যে একদিন করলাম, দুদিন করলাম, বা সোমবার করলাম, মঙ্গলবার করলাম না, না। প্রত্যেক দিন যদি আপনি দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল না জোগাড় করতে পারেন, পরিষ্কার কলের জল দিয়েও কিন্তু অভিষেক করবেন আর পুজো করবেন। এতে আপনার বাস্তু দোষ আস্তে আস্তে চলে যেতে বাধ্য। আপনাকে বাড়ি পরিবর্তন করতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধু পারদ শিবলিঙ্গ স্থাপন করে তাকে পুজো করতে হবে। এইটুকু করতে পারলেই কিন্তু আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্ত হবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। তো করুন, ভালো থাকুন।